রোশনাইয়ের বিয়ে ভাঙতে হাজির হয়ে গেল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জাহ্নবীর সাথে কথা বলতে থাকে রোশনাই। আর রোশনাই তখন বলে, দেখো জাহ্নবীদি, আমি সবসময় একটা কথা বলছি যে তোমরা আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছো, আমাকে খেতে দিচ্ছ, এটাই আমার কাছে অনেক। এর থেকে বেশি কিছু আমি আর চাই না। আর তখনই জাহ্নবী বলে, না চাইলেই ভালো। আর এদিকে সুরঙ্গমা পাত্রকে নিয়ে চলে এসেছে পাত্রর বাড়ি আরও দুজন। আর সবাই মিলে কথা বলতে শুরু করে। তখনই সুরঙ্গমা বলে, এটাই হলো পাত্র, অবিনাশবাবু। আর এই পাত্র তো পুরোই বুড়ো, যাকে দেখে মনেই হচ্ছে যে রোশনাইয়ের থেকে অনেক অনেক বয়সে বড়। তখনই সুরঙ্গমা কথা বলতে থাকে আর বলে, ওনাদের বেনারসে বাড়ি আছে, খামার বাড়ি আছে, অনেক বড় সম্পত্তি রয়েছে। বেনারসে থাকে, এখানেও থাকে, দুটো জায়গায় মিলিয়ে মিশিয়ে থাকে, টাকা পয়সার কোনো অভাব হবে না। তখনই আরণ্যকের বাবা বলে, না না ম্যাডাম, আমরা এসব নিয়ে ভাবছি না। আসলে রোশনাই তো আর আমাদেরকেও হয় না। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইয়ের বিয়েটা দিয়ে দিতে যার তার সাথে। আমাদের এসব ব্যাপার নিয়ে একদমই মাথা ব্যথা নেই। তখনই শোনার পরে মনে মনে ভাবতে থাকে জাহ্নবী, এই লোকটা পুরোই বুড়ো, রোশনাইকে এর সাথে দিলেই রোশনাই জব্দ হয়ে যাবে। তার মধ্যেই রোশনাইকে নিয়ে আসা হয়। রোশনাইয়ের সাথে কথা বলতে থাকে সুরঙ্গমা আর বলে, রোশনাই নমস্কার করো। উনি হলেন পাত্র, অবিনাশ। আর তখনই রোশনাই হাত জোর করে নমস্কার করে। সুরঙ্গমা বলেছিল পায়ে হাত দিয়ে নমস্কার করতে, কিন্তু তখন রোশনাই প্রতিবাদ করে আর বলে, আচ্ছা সব কিছু হোক, তারপর নিশ্চয়ই নমস্কার করব। এর মধ্যেই সুরঙ্গমা বুঝতে পারে রোশনাইয়ের এই পাত্রকে মোটেও পছন্দ হয়নি। এরপর গরিমা বলে, জানো তো রোশনাই, পাত্রর বাড়ি কিন্তু বেনারসে। তুমি বেনারসেও থাকতে পারবে, আবার এখানেও থাকতে পারবে, তোমার অনেক মজা হবে। এর মধ্যেই মিনি এসে বলে, মা, এটা হচ্ছে রোশনাইয়ের বর। আরে এ তো পুরোপুরি বুড়ো, ছি 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 ছি, রোশনাইয়ের সাথে একে একদমই মানাবে না। না, কিছুতেই রোশনাইয়ের সাথে এই লোকটার বিয়ে হতে পারে না। তখনই সুরঙ্গমা বলে, এত ভাইটাল একটা কাজ চলছে, আর আপনি আপনার মেয়েকে ঠিকঠাকভাবে রাখেননি কেন বলুন তো? আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন না যে এইরকম একটা জায়গাতে মিনির মতন মেয়েদের কোনো জায়গা নেই? তখনই জেঠুমনির কথাই শুনতে থাকে মিনি আর বলে, জেঠুমনি এরকম করতে নেই মা, ঘরে যাও। কিন্তু মিনি তখন বলে, না বাবা, আমি তো বলবোই, রোশনাইয়ের সাথে এই লোকটার বিয়ে কিছুতেই হতে পারে না। তখন বড় মা বলে, কি হচ্ছে কি মিনি, তোমাকে চুপ করতে বললাম না? এর মধ্যেই রোশনাইকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? রোশনাই তখন বলে, আপনার সাথে আমার কি এখনও সেই সম্পর্কটা তৈরি হয়েছে যে আপনি আমাকে তুমি করে বলছেন? আর এটা শোনার পর তো পাত্র নিজেই অবাক হয়ে যায়। রোশনাই তখন বলে, আমার নাম হলো রোশনাই, আর আমি এখনও কলেজে পড়ছি। তখনই সুরঙ্গমা বলে, কলেজে পড়ে আর কোনো লাভ নেই, সেই তো সংসারের হাল ধরতে হবে, পড়ে আর কি বা করবে? তখনই পাত্র জিজ্ঞেস করে, আর কিছুতে ইন্টারেস্ট আছে, আর কিছু করো তুমি? তখনই রোশনাই বলে, খুব শিগগিরই আমার এই কিছুদিন আগেই আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম। আর তখন সুরঙ্গমা বলে, ওই একটাই কোনো রকমে জোগাড় করেছিল আর কি। এসব কথা বাদ দিন, এসব বলে কি হবে? কারণ এগুলো বলে কোনো লাভ নেই। রোশনাইয়ের বিয়ের পর গোটা জীবনটাই বদলে যাবে, তাই না রোশনাই? তার মধ্যেই আরণ্যক কিছুতেই মিটিংয়ে বসতে পারে না, মন শুধু রয়েছে রোশনাইয়ের কাছে। আর মনে মনে ভাবতে থাকে, 4টের সময় তো পাত্রপক্ষের আসার কথা, এখন বাজে 3:30। এই পাত্রপক্ষ যখন আসবে তখন শুরু থেকে শেষ পর্যন্ত আমি একেবারে উপস্থিত থাকব। তখন আরণ্যকের সামনে আরণ্যকের অনেক কলিগরা বলতে থাকে, প্রেজেন্টেশনটা একবার দেখে নাও। আরণ্যক তখন বলে, কিছু বলছিলে? আসলে আমার একদমই মন নেই আজকে কাজে, আমাকে একটু বেরোতেও হবে। এই প্রেজেন্টেশন যা যা আছে আমি সবটা কালকে দেখে নেব। তখনই আরণ্যকের পিএ বলে, স্যার আজকে তো আপনার সাথে বসের মিটিং আছে, আপনি তো তেমনটাই বলেছিলেন। আরণ্যক তখন বলে, না না, আজ মিটিং করা যাবে না, আজ আমি কোনোভাবেই মিটিং করতে পারবো না, এটা তো ইম্পসিবল একটা ব্যাপার। তখনই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে, কি বলছেন স্যার, আপনি তো নিজেই ঠিক করলেন। আরণ্যক বলে, কিন্তু আজকে সেটা সম্ভব নয়, আজ এক্ষুনি আমাকে একবার বাড়িতে যেতে হবে। আরণ্যকের মনে শুধু রয়েছে রোশনাইয়ের বিয়ে যার তার সাথে হতে দেবে না, সেটাই ভাবছিল আরণ্যক। আর এদিকে মিনিও বারবার করে পাত্রকে বুড়ো বুড়ো বলতে থাকে। রোশনাই তখন বলে, আমার কেউই নেই,
আমি এই বাড়িতে কাজের লোক হয়ে রয়েছি, আপনার সম্বন্ধে আমি আর কি বা জানবো? আমার কিছু জানার নেই। সুরঙ্গমা বলে, কেন? জেনে নাও, তোমার যা যা দরকারি কথা আছে তুমি সবটাই জেনে নিতে পারো, আমাদের কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। গরিমা তখন বলে, রোশনাই, আমার মা কিন্তু তোমার জন্য একদম সেরা পাত্র পছন্দ করে এনেছে, তুমি যাই বলো না কেন। তনুশ্রী তখন বলে, পাত্রের যা যা আছে শুনলাম, তুমি তো একেবারে রাজরানী হবে, এই কথাটা মিলিয়ে নিও, তোমার রাজরানী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। রোশনাই খুব ভালো মতন বুঝতে পারে এই পাত্রর সাথে নিজেকে জড়ানো মানে নিজের সর্বনাশ করা, তাছাড়া আর কিচ্ছু না। এর মধ্যে আরণ্যক চলে এসেছে বাড়িতে। আরণ্যককে দেখার পর সুরঙ্গমা আর গরিমা দুজনেই চমকে যায়। সুরঙ্গমা তখন ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব পাত্রকে এখান থেকে নিয়ে যাব, পাকা কথা বলিয়ে ঠিক চলে এসেছে আরণ্যক। আরণ্যক এসেছে যখন, ও কি শেষ পর্যন্ত সবটা হতে দেবে? তখনই বাবলু বলে, এই তো বাদশা, তুমি চলে এসেছো, তা তোমার কি আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? গরিমা তখন বলে, হ্যাঁ তো আরণ্যক, তুমি যে এত তাড়াতাড়ি চলে এলে। আরণ্যক তখন বলে, আমার একটা জিনিস নেওয়ার ছিল, ভুলে গিয়েছিলাম, তাই জন্যই এলাম। গরিমা বলে, দেখো না, রোশনাইয়ের জন্য মা কি সুন্দর পাত্র পছন্দ করেছে, ওদের দুজনকে বেশ ভালোই পছন্দ হয়েছে। এরপরেই গরিমা বলে, পাত্রর অনেক বড় বাড়ি আছে, খামার বাড়ি আছে, অনেক জায়গা জমি আছে, বেনারসি বাড়ি। তখনই বাবলু বলে, একদমই ঠিক কথা, সুরঙ্গমা ম্যাডাম এইরকম একটা ভালো ছেলে পছন্দ করে আনবে, এটা তো আমি ভাবতেই পারিনি। আরণ্যক তখন বলে, এত তাড়াতাড়ি দুজনকে পছন্দ করে নিল, বাহ, তাহলে তো ভালোই বলতে হবে। বলছিলাম পাত্র কোথায়, তাকে তো দেখছি না। এরপর আরণ্যকের কথা শুনে বাবলু, সুরঙ্গমা সবাই রীতিমতো চমকে যায়, কারণ সবাই এটা বুঝতে পারে যে আরণ্যক কি বলছে, পাত্র তো সামনে রয়েছে। আরণ্যক ভাবে যে ইনি হলো পাত্রের বাবা, আর পাত্র নেই। পাত্রের বাবার মতন বয়সের সাথে যে রোশনাইয়ের বিয়ে ঠিক হবে, এটা তো ভাবতেই পারেনি আরণ্যক। আর বলে, আপনি বিয়ে করবেন রোশনাইকে? আপনার তো অনেক বয়স, আপনার থেকে তো রোশনাই অনেক ছোট, কি বলছেন বলুন তো আপনারা? তখনই মিনি বলে, দেখ না ছোদ্দা ভাই, এরকমটা কি হয় নাকি? তাই আমিও তো বলছিলাম যে রোশনাইয়ের অনেক বয়স কম, আর এই বরটাকে দেখতে পুরোপুরি বুড়ো। তখনই সুরঙ্গমা বলে, আরণ্যক, তুমি এসব কি বলছো? আমি নিজে রোশনাইয়ের জন্য ছেলে পছন্দ করেছি। আরণ্যক মনে মনে বলে, নিজের ছেলে পছন্দ করেছে আর এইসব কথা আবার মুখ ফুটে বলছে, এর থেকে তো ভালো রোশনাইয়ের হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া, কারণ যে পাত্র পছন্দ করেছে রোশনাইয়ের জন্য, আমার তো এটাই মনে হচ্ছে। তখনই মিনি বলে, ছোটদা ভাই, তুই কিন্তু একদম ঠিক কথাই বলেছিস, রোশনাইয়ের সাথে এই পাত্রর বিয়ে কখনোই হতে পারে না। সুরঙ্গমা ভাবে আরণ্যকটা সঠিক সময় এসে দিয়েই একেবারে সবটা পণ্ড করে দিল।